হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে সকালবেলা ভোর ভোর বাইকটা তাড়াতাড়ি বের করতে আসি। অনেক দিন ধরে কোথাও ট্যুর দেওয়া হয় না, আগের বাইকটা চেঞ্জ করছি, এখন নতুন একটা বাইক নেওয়া হয়েছে। তো আজকে এখন আমরা কুয়াকাটাতে যাব। কুয়াকাটাতে যাওয়ার জন্য আমার সামরিক কিছু যেগুলো আমি ব্যাগে নিয়ে নিছি। যাক, আগের বাইকটা তো আপনারা সবাই দেখছেন, আমার এইটা নতুন বাইক, এটা এখন থেকে রাইড করবো ইনশাল্লাহ। আর এইটা আমার নিউ বাইক নেওয়া হয়েছে। হ্যাঁ, এইটা নিয়ে আজকে ফার্স্ট ট্যুর। আমি কখনো এই বাইকটা 2 মাসের মতো হয়েছে, কিন্তু এই পর্যন্ত আমি এই বাইকটা নিয়ে লং ট্যুরে যাই নাই। আজকেই এইটা লং ট্যুরে যাবে ইনশাল্লাহ। আপনারা আমার জন্য দোয়া কর, আমি যেন সুন্দরভাবে কুয়াকাটা যাইতে পারি। যাক, আজকে সকাল সকালই বের হইলাম। রাস্তায় খুবই লোকজন কম এবং রাস্তাটাও অনেক ফাঁকা লাগতেছে, রাইড করেও মজা পাইতে আছি। আর হয়েছে গিয়া সকালবেলা আমি এই আবহাওয়াটা খুবই কম দেখতে পারি। যাক, সকালবেলার আবহাওয়াটা আজকে আমার কাছে খুবই ভালো লাগতেছে। যাক, আজকে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করব। আর আমি নতুন ব্লগার, আপনারা যদি আমাকে সাপোর্ট দেন হয়তোবা আমি জীবনে অনেক বড় কিছু হতে পারবো আশা করি। আর সবসময় আমার সাথে সাপোর্টে থাকবেন আপনারা, এতটুকু বিশ্বাস করি। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বাইকার অফ পটুয়াখালী। যাক, আজকে সকালবেলা খুবই ভালো একটা ওয়েদার নিয়ে বের হয়েছিলাম। হঠাৎ করে এর ভিতরে বৃষ্টি নেমে গেছে। বৃষ্টিতে অনেকক্ষণ ভিজছি, তারপরেও কি করব, যেতে হবে। তো কোথাও বৃষ্টির ভিতরেও বাইক থামাই নাই, তারপরও বৃষ্টির ভিতরেই রাইড করছি। তো চলে এলাম পায়রাপোর্টে। পায়রাপোর্টটা অনেক সুন্দর। এই জায়গার মানুষরা, চারপাশের মানুষ এই জায়গাতে অনেক কাজ করে। আর এই পায়রাপোর্টটা হওয়ার কারণে অনেক বাইরে থেকে অনেক বিদেশি অনেক কিছু আমাদের বাংলাদেশে আসে। এই পায়রাপোর্টটার কারণে এখানকার অনেক মানুষের কর্মসংস্থান হয়েছে। পায়রাপোর্টটা হওয়ার কারণে আমাদের পটুয়াখালীতে অনেক ব্যবসা বাণিজ্য অনেক ভালো হয়েছে। তো চলতে চলতে আমার বাইকের তেল শেষ। তো এখন বাইকের তেল ভরে আবার কুয়াকাটার দিকে রওনা দেব। বাইকে তেল ভরতে আমার অনেক ভালো লাগে, অবশ্যই এটা টাকা দিয়ে ভরা লাগে। তারপরও বাইকের তেল ভরা, আমার বাইকে যদি তেল ভরা থাকে আমার অনেকটা ভালো লাগে। আর আমি অনেক দূর যাইতে পারি। আবার যখন তেল শেষ হয়ে যায় তখন আবার আমার মনটা খারাপ হয়ে যায়। তো চলে এলাম মহিপুর বাস স্ট্যান্ডে। এই বাস স্ট্যান্ডটা হওয়ার কারণে অনেক মানুষের অনেক উপকার হয়েছে, রাস্তাঘাটে এখন আর জ্যাম হয় না। তো ফাইনালি আমরা কুয়াকাটাতে চলে এসেছি। এই সেই কুয়াকাটার কোটি টাকার ভিউ। এই ভিউটা দেখার জন্য অনেকক্ষণ আমাদের লেগেছে। আর এই কুয়াকাটাতে আসার জন্য আমার মনটা অনেক ছটপট করছিল। কুয়াকাটার প্রতি আমার অনেক একটা মায়া ভালোবাসা আছে। আর কুয়াকাটাতে আমার দেখতে, কুয়াকাটা সময় কাটাতে আমার, তো কুয়াকাটাতে আসলাম। কুয়াকাটাতে অনেকটা টাইম দেব ইনশাল্লাহ। আর কুয়াকাটা আমার অনেক সময় কাটাতে ভালোই লাগে। তো কুয়াকাটাতে এখনও যারা আসেন নাই তারা ইনশাল্লাহ কুয়াকাটাতে আসবেন। কুয়াকাটাতে এসে সময় দেবেন, আপনাদের মন ভালো হবে। আর নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে। ততদিন আমার জন্য দোয়া করবেন এবং আপনারা সুস্থ সুন্দরভাবে থাকবেন। আল্লাহ হাফেজ।